নমস্কার। দীর্ঘায়ু হতে কে না চায়? অনেক দিন বাঁচতে কে না চায়? অনেক দিন বাঁচা বা দীর্ঘায়ু সব লোকেরই প্রায় স্বপ্ন। কিন্তু আমাদের এমন কিছু কিছু রোগ চলে আসে, যেই রোগগুলো আমাদের কিন্তু স্বাস্থ্যহানি তো করেই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আয়ুকেও কম করিয়ে দেয়। কিছু জ্যোতিষের যোগ, কিছু গ্রহগত কম্বিনেশন, কিছু এমন এমন দশা মহাদশা চলে, যেগুলোর কারণে আমরা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে অনেক সময় পড়ে যাই, এবং সেটা শারীরিক সমস্যা। তাহলে ধরুন আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে আপনার বেশি দিন আয়ু নেই, বা আপনি বুঝতে পারছেন যে আপনার বেশি দিন আয়ু নেই, আপনার মনে হচ্ছে হয়তো, কিন্তু আপনার বাঁচার শখ ছিল অনেক দিন। কিন্তু এমন একটি রোগ এসে গেল, এরকম রোগের মধ্যে অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও পড়ে যায়। বাবা মায়ের একটা আলাদা টেনশন। এমন একটি ছোট বাচ্চা ছেলে বা মেয়ের একটা এমন রোগ হলো, যেই রোগটা কিন্তু তার অল্পায়ুকে নির্দেশ করছে, যেই রোগটি কিন্তু বলছে যে কিছুদিনের মধ্যে কিন্তু সে মারা যেতে পারে, তার স্বাস্থ্যহানি হয়ে যেতে পারে। এই সময় দাঁড়িয়ে কিছুই তো করার নেই। যখন ডাক্তার বলছে যে আপনার বেশি দিন আয়ু নেই, তখন একটা মানুষ কোথায় যাবে? কোথাও তো ভগবান বসে নেই যে তাকে গিয়ে জিজ্ঞেস করবে বা তাকে বলবে যে প্রভু আমাকে আপনি দীর্ঘায়ু করে দিন, আমাকে স্বাস্থ্যবান করিয়ে দিন, এরকম তো বলা যায় না। তাহলে একজন ডাক্তার যদি আপনাকে বলে দেয় আপনি আর বাঁচবেন না, আপনি বেশি দিন বাঁচবেন না, যদি এরকম হয় কি আপনি বারবার কিছু না কিছু রোগের মধ্যে পড়েই যাচ্ছেন, আজকে জ্বর সারলো, কালকে কাশি এসে গেল, কালকে কাশি ছাড়লো, হয়তো ওষুধপত্র খেয়ে কাশিটাকে ছাড়ালেন, পরশু দেখছে কোমরে ব্যথা শুরু হয়ে গেল, পরশু কোমরে ব্যথার ট্যাবলেট খেয়ে ঠিক করলেন, তারপরের দিন দেখছি মাথা ঘুরছে। কিছু না কিছু রোগে লেগেই আছে। একটি কাজ করবেন, এই কাজটি আপনাকে বাঁচালেও বাঁচিয়ে দিতে পারে, কারণ বহু মানুষ এটাতে ফল পেয়েছে। আমি আজকে থেকে না বহুদিন থেকে এই টোটকাটি বলছি। কি করবেন? এই টোটকাটি যখন কোনো আপনার ক্রিটিক্যালিটি দেখতে পাওয়া যাবে রোগের মধ্যে, বা আপনি বারংবার কোনো না কোনো রোগে পড়ে যাচ্ছেন, 21 দিন এই টোটকাটি করতে হবে। 21 দিন। আর যদি আপনি করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে কি মিরাকেল রেজাল্ট আপনার কাছে আসবে। কিচ্ছু করতে হবে না, কোনো মন্ত্র পাঠ করতে হবে না, সরল উপায় বলবো। কারণ দীর্ঘায়ু করার অনেক ভালো ভালো মন্ত্র আছে, হনুমানজির মন্ত্র আছে, কিন্তু এই মন্ত্র এই ক্রিয়াটি আপনাকে কিন্তু কামাল করে দেবে। কি করতে হবে? বাজার থেকে একটুখানি সাদা সর্ষে মানে হলুদ সর্ষে কিনে আনো। এই ক্রিয়াটি শুরু করবেন শনিবার থেকে। এবার যে বারবার রোগে আক্রান্ত হচ্ছে বা যে দীর্ঘমেয়াদী রোগের মধ্যে আক্রান্ত হয়ে রয়েছে, সে নিজে করতে পারে বা তার বাড়ির লোক করতে পারে, যার মধ্যে তার রক্তের সম্পর্ক আছে। শুধু এক মুঠো সর্ষে নেবেন, আর তার মাথার উপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন, এবং 7 বার ঘোরাতে ঘোরাতে আপনি খালি বলবেন যে অমুক ব্যক্তি, মানে যে শারীরিক সমস্যার মধ্যে পড়ে রয়েছে, অমুক ব্যক্তি যেন তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারে, অমুক ব্যক্তি যেন তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারে, এরকম 7 বার বলবেন আর 7 বার ঘোরাবেন। ঘোরাবার পর যে সর্ষেটা হাতের মধ্যে ছিল, এটা দক্ষিণ দিকে ফেলে দেবেন, দক্ষিণ দিকে। আর ফেলার সময় বলবেন যে অমুক লোকের সমস্ত রোগ ব্যাধি বাধা বিঘ্ন যন্ত্রণা সব আমি জমের দুয়ারে ফেলে দিলাম। এটা খালি বলবেন, আপনি দেখবেন একটি মিরাকেল ঘটবে। কোনো না কোনো ভাবে কেউ না কেউ এসে তাকে বাঁচাবার একটি পথ দেখিয়ে দিয়ে যাবে। কিছু না কিছু ভাবে সে আরোগ্য লাভ করতে শুরু করবে, কিছু না কিছু ভাবে সে ভালো জায়গায় আসবে, আস্তে আস্তে করে, মানে শরীর স্বাস্থ্য ভালো হবে। যদি আপনার ঘরের মধ্যে এরকম সমস্যা থাকে যে আপনার
আপনি বা আপনার বাড়ির লোক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রয়েছে, ছোট টোটকা বলে ছাড়বেন না, একবার অন্তত করবেন। কারণ ছোট ছোট কিছু জিনিস রয়েছে যেটা আমাদেরকে অনেক বড় বড় লাভ দিয়ে দিতে পারে, শুধু জানতে হবে। তাই একবার খালি করে দেখুন। আমার অনুষ্ঠান যদি কোনো তান্ত্রিক ভাইরা দেখে থাকেন, দেখছেন যদি, তাহলে তারাও জানে যে হ্যাঁ এই যে ক্রিয়াটি বলছে এতে হয়। আপনি করুন, দেখুন কি ভালো রেজাল্ট পাবেন, আপনি নিজেই বলতে পেরে যাবেন। অবশ্যই এটাকে করে দেখবেন। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। নমস্কার।